সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নিয়ে যখন রাজনীতির ময়দানে উত্তাপ, তখন তাতে কি ঘি ঢেলে দিলেন বিএনপির মহাসচিব? সব রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্য ঘিরে বিরোধী শিবিরের প্রশ্ন কি আরও প্রাসঙ্গিক করে সেই আলোচনা, নাকি সবই রাজনৈতিক কৌশল? ৩ জুন ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লি উপজেলাধীন কুমারপুর বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে চান বলে মন্তব্য করেন তিনি। সেই জন্যই বন্ধুগণ, যারা বিএনপি করেন তাদের দায়িত্ব বেশি। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য আপনাদেরকে দিতে হবে। আপনাদের কর্মকাণ্ডে প্রতিফলন করতে হবে, জনগণের ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে। ধমকায়, পিটিয়ে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। যাকে তাদের হাজিরায় টিকে থাকি, তাই না? পারছে কি? পারা গেছে। এমন পড়ান পড়াইছে আরশি বাবারা, শুধু একা নয়, তার সাঙ্গপাঙ্গ নিয়ে পড়াই। বন্ধুগণ, আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে একটা সুন্দর, সুষ্ঠু, সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। ইংরেজিতে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি, বাংলায় বলি উদারপন্থী গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, তাদের বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে যেতে দিতে চাই। জনগণ বেছে নিবে। আমরা সংসদকে কার্যকরী করতে চাই। বিএনপির মহাসচিবের এই বক্তব্য সাড়া ফেলে রাজনৈতিক মহলে। মির্জা ফখরুলের সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা তা জানতে চেয়ে পোস্ট দেন এনসিপির সার্জিস আলম। পোস্টে 1 ঘন্টার মধ্যে লাইক পড়ে 15,000 আর হা রিয়েক্ট দেন 11,000 ব্যবহারকারী। বিএনপি মহাসচিবের বক্তব্য এবং সেই বক্তব্য ঘিরে পাল্টা প্রশ্নের মধ্যেই সংবাদ মাধ্যমের শিরোনাম, নারায়ণগঞ্জের সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন কারাগারে বন্দী থাকার পর রাতে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, রাজনীতির অঙ্কটা কি সত্যিই জটিল, নাকি দুইয়ে 4 মেলানোর চেষ্টা করতে পারেন পতিত নেতাকর্মীরা?